2002 বিবাহিত মহিলাদের লিস্টে নাম উঠেছে। এখন আবার এসআইআর ফর্ম এসে ওরা কিভাবে ফর্ম ফিল আপ করবে তাদেরকে আমি ফর্ম ফিল আপে আমি জানাবো। তেমনি ওদের আমি আগে ফর্মে বলেছিলাম আত্মীয় সম্পর্কে কি লিখুন, এইটাও জানাবো আমি আপনাকে। স্বামীর নাম লেখা যাবে কিনা এটাও আমি এই ফর্মে আপনাকে জানাবো। ধরুন এটা হচ্ছে বিবাহিত মহিলার একজনের ফর্ম, তো সেই ডেট অফ বার্থ লিখবে যেটা ভোটার আই কার্ডে দেওয়া আছে সাল, সেটাই আমরা ডেট অফ বার্থ লিখবো। এবার আধার নাম্বার আপনি দিতে চাইলেন দেবেন, আমি এখানে আধার নাম্বারটা দিইনি, আপনি পারলেন আধার নাম্বারটা দিতে পারেন। মোবাইল নাম্বার আপনি আপনার নাম্বারটা দেবেন। এবার দেখুন এখানে যেটা আমি আগে বলেছিলাম স্বামীর নাম লেখা যাবে কিনা, অবভিয়াসলি পিতা অভিভাবকের নাম লেখা আছে, যেহেতু এনার 2002 নাম আছে তো 2002 লিস্টটা বের করব। দেখুন আমি যার ফিল আপ করছি তার নাম হচ্ছে সুমন দেবী ঠাকুর। দেখুন এখানে লেখা আছে ব্যক্তির নাম, ওনার পাশে যে কার নামটা লেখা আছে ওনার স্বামী কানাইলাল ঠাকুর, তার এপিক নাম্বার। তো আমি এই ফর্মটা দেখে আমি ঠিক এখানে ফিল আপ করবো। তো আমি এখানে অভিভাবকের নামই আমি অ্যাপ্লাই করব, কানাই ঠাকুর তার এপিক নাম্বার লিখবো। মায়ের নাম, তো মায়ের নাম অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছে, শাশুড়ি মার নাম লিখবো না বাপের বাড়ি মায়ের নাম লিখবো। অবভিয়াসলি আপনি আপনার বাপের বাড়ি মায়ের নামই লিখবেন। তো এনার লেখা আছে মায়ের এপিক নাম্বার, যদি থাকে আপনি দেবেন, আর যদি না থাকে সেটা দেবেন না, এটা আপনার উপরে ডিপেন্ড করছে। এবার যার ফিল আপ করছে তার নাম তো সুমন দেবী, তার স্বামী কে হচ্ছে কানাই ঠাকুর, তো কানাই ঠাকুর লিখে আমরা এখানে এপিক নাম্বারটাও দেবো। তো এখানে দেখুন দু জায়গায় কানাই ঠাকুর হয়ে যাচ্ছে। তো অবভিয়াসলি সুমন দেবী যেহেতু 2002 ওনার নাম ছিল, তো ওনার গার্জেন হিসেবে ওনার কানাই হচ্ছে কানাই ঠাকুর, তো আমি এখানে অভিভাবকের নামে কানাই ঠাকুরই লিখেছি। আর 2002-এও দেখুন সুমন দেবীর যে লিস্ট এসছে এখানে দেওয়ার পর পাশে দেখুন কানাই ঠাকুরই লেখা আছে। এইটার বেসিকের উপরেই আমরা ফর্ম ফিল আপটা করবো। এটা তো আপনি ফিল আপ করলেন 2002, এটা ফিল আপ করার পর আমরা 2002 যাদের নাম আছে দেখুন সর্বস্ব এসআইআর নির্বাচকের তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, তো এখানেও সেই জিনিসটাই ফিল আপ করবো আমরা। যার নাম আছে সুমন দেবী ঠাকুর, নির্বাচকের নাম সুমন দেবী ঠাকুর, 2002 লিস্টে যে এপিক নাম্বারটা ছিল সুমন দেবী সেই এপিক নাম্বারটাই ফিল আপ করবে, সেই এপিক নাম্বারটাই আমি এখানে দিয়েছি। এবার দেখুন আমি যে আগে আপনাকে বললাম 2 নম্বরে আত্মীয় বা সম্পর্কে কি লিখবেন, তো আত্মীয় দেখুন এখানে লেখা আছে আত্মীয়র নাম। তো 2002 লিস্টে আমি কি পেয়েছি, 2002 লিস্টে পেয়েছি আমি সুমন দেবী ঠাকুর, কে সম্পর্ক কে আছে স্বামী কানাই ঠাকুর, তো আমি এইটার বেসিকেই দেখে আমরা এটা ফিল আপ করবো। তো আত্মীয়র নাম কি হবে কানাই ঠাকুর হবে। তো সুমন দেবী ঠাকুর আর এই কানাই ঠাকুরের সাথে কি সম্পর্ক, তো সম্পর্কটা হয়ে যাচ্ছে স্বামী। জেলা কি লিখবো, দক্ষিণ 24 পরগনা, আপনাদের যেটা আছে আপনারা সেই জেলার নাম লিখবেন। রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ লিখবেন। বিধানসভার ক্ষেত্রের নাম, যেহেতু আমাদের 2002 লিস্টে সোনারপুর বেরিয়েছে বলে আমাদের সোনারপুর আছে তাই আমরা সোনারপুর লিখেছি। বিধানসভার ক্ষেত্রের নাম লিখেছি সোনারপুর। এবার বিধানসভা ক্ষেত্রের নম্বর কি করে বের করবেন, 2002 লিস্টটা দেখবেন, সামনে রাখবেন। দেখুন আপনার প্রথমেই একটা নাম্বার লেখা আছে, সেটা আমাদের যেমনি 109 আছে আপনারও এখানে কোনো নাম্বার হবে, সেই নাম্বারটা আপনার বিধানসভা ক্ষেত্রের নাম্বার হবে। অংশ নম্বর কি, 2002 লিস্টটা বের করবেন, আবার সামনে রাখবেন, আবার দেখুন অংশ নম্বর লেখা আছে, তো 174 আমাদের, আপনার যেটা হবে আপনি সেটা এখানে 174 লিখবেন, বা আপনার যেটা থাকবে সেটা লিখবেন, বা না যেটা আপনার আছে সেটাই আপনি লিখবেন। ক্রমিক সংখ্যা, তো ক্রমিক সংখ্যাটা কি কানাইলাল ঠাকুরের দেব না, সুমন দেবী যে নির্বাচকের নাম আছে যেহেতু 2002 নাম ছিল তাই ওনার যে ক্রমিক নাম্বারটা সেটাই লিখবো। সুমন দেবী ঠাকুর ক্রমিকের নাম্বারটা কোনটা হচ্ছে, এখানে দেখুন ক্রমিকের নিচে দেওয়া রয়েছে 99, 99, তাই আমি এখানে 99 ক্রমিক সংখ্যাটা লিখলাম। এটা হয়ে গেল পুরো সম্পূর্ণ 2002 যাদের লিস্টে নাম আছে ওরা এই দিকটা ফিল আপ করে বাঁ দিকটা ফিল আপ করবে। তারপরে যখন বিএলআর অফিসাররা আসবে তখন আপনি এখানে সাইন করবেন, বিএলআর অফিসটাও স্ট্যাম্প দেবে, ওনারাও সাইন করে ওটা আপনারা দেখেই নেবেন ফর্মটাকে। Okay, thank you so much.